হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ট্রিনা। এখন আমরা বার্সেলোনা থেকে ভ্যালেন্সিয়ায় অলমোস্ট পৌঁছে গিয়েছি। আজ আমাদের স্পেন ট্রিপের সেকেন্ড ডে। আমি অলরেডি তোমাদের সাথে আমাদের আজকের ট্রিপের ফার্স্ট পার্টটা শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে তোমরা একবার দেখে নিতে পারো। এখন বাজে 3:30। আমরা যেহেতু আজ ভ্যালেন্সিয়ায় থাকবো না, তাই গাড়িটা পার্ক করে যতটুকু সম্ভব আমরা ভ্যালেন্সিয়া সিটিটা ঘুরে দেখার চেষ্টা করব। অল্প সময়ের মধ্যে ভ্যালেন্সিয়ার যে টপ অ্যাট্রাকশন রয়েছে সেই সবগুলো স্পট টাইম নিয়ে ঘুরে দেখা আমাদের সম্ভব হবে না, তাই পায়ে হেঁটেই আমরা সিটিটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। বেশ কিছুক্ষণ খোঁজার পর আমরা এখানে একটা পার্কিং খুঁজে পেয়েছি। গাড়িটা এখন এখানে পার্ক করে আমরা চলে যাব ঘুরতে। ভ্যালেন্সিয়ার ওল্ড টাউনটা কিছুক্ষণ ঘুরে দেখার পর আমরা চলে যাব বিচে। চলো আমরা এখন এই রেল স্টেশন ভেতরটা একটু ঘুরে দেখে আসি। এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব মালবোরসা বিচে। আমরা আমাদের গাড়িটা নিয়ে যাব না, কারণ
আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি। এখন যদি আবার গাড়িটা নিতে যাই তাহলে আমাদেরকে অনেকটা পথ হেঁটে আবার যেতে হবে। তাছাড়া বিচে পৌঁছানোর পরও পার্কিং খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। তাই আমরা এখন এখান থেকে বাসে করে চলে যাব। আমরা বুঝতে পারছিলাম না আমাদের টিকিটটা কোন জায়গা থেকে করতে হবে। কারোর কাছে হেল্পও চাওয়া যাচ্ছিল না, কারণ ইংলিশটা এখানে অনেকেই বুঝতে পারছিল না। তারপর একজন বাস ড্রাইভারকে জিজ্ঞেস করার পর তিনি আমাদেরকে সবকিছু গাইড করে দেন, কোন স্টপ থেকে উঠতে হবে, কোথায় নামতে হবে। আমরা এখন সেই বাস স্টপে যাচ্ছি, আর বাসের থেকেই আমাদেরকে টিকিট কিনে নিতে হবে। আমরা বাসে উঠে পড়েছি। এখান থেকে আমাদের বিচে পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটসের মতো লাগবে। ভালোই হলো, বাসে করে ভিউগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাব বিচে। আসার পর থেকে এখন পর্যন্ত আমরা যেটুকুই ভ্যালেন্সিয়া সিটিটাকে দেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এখানকার ওয়েদারটা ভীষণই দারুণ। দেখো, এখানে রাস্তার পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে। ঘুরে আসার পর আমরা ভাবছি এখানেই খাবো। পোল্যান্ডে এখন আর আগের মতো বাসে বা ট্রামে ট্রাভেল করার সময় মাস্ক পরে থাকাটা ম্যান্ডেটরি নয়, কিন্তু এখানে স্পেনে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি ট্রাভেল করার সময় সবাই মাস্ক পরেই ট্রাভেল করছে। আমরা বিচের কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নামবো। এটা লাস্ট স্টপ, আর যাওয়ার সময় আমরা এই বাসে করেই আবার ফিরবো। এখান থেকে এখন আমরা আবার ফিরে যাব, তাই যাচ্ছি বাস স্টপে। বাসে করে গিয়ে পৌঁছানোর পর আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টটায় ডিনার করে একবারে আমাদের কার পার্কিংয়ের ওখানে চলে যাব। ভ্যালেন্সিয়ার ডে লাইফ অ্যান্ড নাইট লাইফ দুটোই আমাদের দেখা হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে আমরা বেশ ভালো করেই সিটিটাকে দেখে নিচ্ছি।
পেয়ে সারাদিন ঘোরাঘুরি করার পর রাতের ডিনারটা আমরা একটু টাইম নিয়ে রিল্যাক্সিং মোডে করার চেষ্টা করি। এখন আমাদের স্টার্টার চলে এসেছে, তো স্টার্টারটা খেতে খেতে আমরা আমাদের মেইন কোর্সটাও অর্ডার করে দিয়েছি। অনেস্টলি স্পিকিং, আমরা আসার সময় যেরকম ভেবেছিলাম যে এই রেস্টুরেন্টের খাবারগুলো হয়তো খুব টেস্টি হবে, কিন্তু সেই অনুযায়ী খুব যে বেশি টেস্টি সেরকমটা নয়। আমরা ফার্স্টে যেই আইটেমগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে গ্রেভির আইটেমগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি, তাই আমরা আবার নতুন করে কিছু আইটেম অর্ডার করেছি টেস্ট করার জন্য। ডিনার কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি কার পার্কিংয়ে। আমাদের ভ্যালেন্সিয়া ঘোরা কমপ্লিট, খুব ভালো করেই ঘুরেছি। তো এখানে গাড়িটা পার্ক করা ছিল, এখন গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়ব। ভ্যালেন্সিয়া থেকে এখন আমরা চলে যাচ্ছি অ্যালিকান্তে। আজ রাতে আমরা অ্যালিকান্তের হোটেলে স্টে করব। কাল সকালে অ্যালিকান্তে সিটিটা একটু ঘুরবো, তারপর ঘুরে নিয়ে আমরা চলে যাব মালাগা। আমরা এখন অ্যালিকান্তের হোটেলে পৌঁছে গিয়েছি। আজকের মতো আমাদের স্পেন ট্রিপের সেকেন্ড ডে এখানেই শেষ হচ্ছে। আমি আগামীকাল কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।